বন্ধুরা, আশা করব আপনারা সকলে ভালো আছেন। আপনারা দেখছেন আজকের রাজনীতি। আপনাদের কাছে একটাই অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। বন্ধুরা, এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে একটা জিনিস নিয়ে বেশ চর্চা হচ্ছে। পশ্চিমবঙ্গে সেরা লিডারকে, সেরা লিডারের তকমা কাকে দেওয়া উচিত, এই নিয়ে কিন্তু বেশ আলোচনা চলছে। বন্ধুরা, আজকে এই বিষয়ে কথা বলবো। বন্ধুরা, আপনারা যদি দেখেন শুভেন্দু অধিকারী, অলরেডি বলেছি শুভেন্দু অধিকারীকে কেন সেরা লিডার বলা যায় না। আর আপনাদের সামনে আরেকটা ভিডিও রেখেছিলাম। আমাদের পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই মুহূর্তে দুজন সেরা লিডারের কথা আপনাদেরকে বলেছি, নওশাদ সিদ্দিকী এবং মীনাক্ষী মুখার্জি। আজকে আলোচনা করব মীনাক্ষী মুখার্জিকে কেন সেরা লিডার বলা যায়, তিনি কেন সেরা লিডারের তকমা পেতে পারেন। আজকে 5টা পয়েন্টের মাধ্যমে আলোচনা করব, আমাদের সঙ্গে থাকুন। বন্ধুরা, ইনসাফ যাত্রা যে মীনাক্ষী মুখার্জির জনপ্রিয়তা একটা অন্য মাত্রায় নিয়ে গিয়েছে, কোনো ডাউট নেই, এটা নিঃসন্দেহে বলা চলে। আপনারা দেখেছেন মানুষের আবেগ, অনেকেই মীনাক্ষী মুখার্জিকে বলছেন, মীনাক্ষী মুখার্জিকে জড়িয়ে ধরছেন এবং বলছেন তুমিই হবে আগামী দিনের মুখ্যমন্ত্রী। এটা কিন্তু কোথাও না কোথাও মানুষের কথা, মানুষের উপচে পড়া ভিড় আপনারা দেখেছেন। আর মীনাক্ষী মুখার্জির জনপ্রিয়তা নিশ্চয়ই আপনাদের চোখে পড়েছে। মীনাক্ষী মুখার্জির এত জনপ্রিয়তার কারণ কি, 5টা পয়েন্ট বলছি। দেখুন, প্রথম পয়েন্ট হচ্ছে কমিউনিকেশন, গুড কমিউনিকেশন স্কিল। আপনারা যদি দেখেন মীনাক্ষী মুখার্জি যখন বক্তব্য রাখেন, ওনার মধ্যে আলাদা একটা কনফিডেন্ট কাজ করে। ওনার কথাগুলো মানুষের মনের মধ্যে ঢুকে যায়। উনি লজিক দিয়ে কথা বলেন, উনি সুন্দর সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারেন। উনি জানেন কোথায় কিভাবে কথা বলতে হয়, কোন মানুষের সামনে কিভাবে কথা বলতে হয়। যার ফলে কিন্তু ওনার কমিউনিকেশন স্কিল ওনাকে একটা অন্য মাত্রায় নিয়ে গিয়েছে। ওনার কথা শুনে কখনোই মনে হয় না যে মানুষকে বোকা বানাচ্ছে। সমাজ দরদি কথা বলেন, গরিব মানুষের কথা বলেন, এই কথাগুলোই মানুষ শুনতে চায় এবং মানুষ মনে করে কেউ একজন এসেছে আমাদের কথা বলার জন্যে। যার ফলে কিন্তু এখানে মীনাক্ষী মুখার্জির জনপ্রিয়তা অনেকটাই বেড়ে গিয়েছে। মানুষ কিন্তু মীনাক্ষী মুখার্জিকে আপন করে নিচ্ছে। দ্বিতীয় কারণ যেটা আমার মনে হয় উনি সেরা লিডার, ওনার লিডারশিপ কোয়ালিটি। দেখুন, মীনাক্ষী মুখার্জি গ্রাসরুট লেভেল থেকে উঠে এসেছেন। উনি কর্মীদের পালস বুঝতে পারেন, জনগণের পালস বুঝতে পারেন। ওনার লিডারশিপ কোয়ালিটির জন্যই কিন্তু কোথাও না কোথাও আপনারা যদি দেখেন গত 2 বছরে, মানে 2021-এর পরে ডিওয়াইএফআই সংগঠন ছন্নছাড়া হয়ে গিয়েছিল। প্রায় 20 লক্ষ ডিওয়াইএফআই কর্মীকে একটা জায়গায় নিয়ে এসেছেন। দেখুন, মীনাক্ষী মুখার্জির লিডারশিপ দক্ষতা নিয়ে কোনো প্রশ্ন নেই। আপনারা যদি দেখেন 2021-এর পর থেকে যেই ডিওয়াইএফআই ছন্নছাড়া হয়ে গিয়েছিল, সেই ডিওয়াইএফআইকে একটা জায়গায় এনেছেন, মানে একটা শক্ত সংগঠনে পরিণত করেছেন। প্রায় 20 লক্ষ কর্মীকে এক জায়গায় আনতে পেরেছেন। এটা কিন্তু মুখের ব্যাপার নয়, এটা কিন্তু একদিনের কাজ নয়, যেটা মীনাক্ষী মুখার্জির লিডারশিপে সম্ভব হয়েছে। এখানেই কিন্তু মীনাক্ষী মুখার্জির জনপ্রিয়তা ডিওয়াইএফআই কর্মীদের মধ্যে অনেকটাই বেড়ে গিয়েছে। 3 নম্বর পয়েন্ট আমার যেটা মনে হচ্ছে, ওনার দূরদর্শিতা, মানে ওনার ম্যানেজ করার ক্ষমতা কিন্তু প্রবল রয়েছে। আপনারা যদি দেখেন মীনাক্ষী মুখার্জি হঠকারিতা কোনো বক্তব্য দেন না, হঠকারিতা কোনো মন্তব্য করেন না। উনি জেনে বুঝে লজিক দিয়ে কথা বলেন। ওনার কথার মধ্যে আলাদা একটা মানে দম রয়েছে, যেটা মানুষ গ্রহণ করে। আপনারা যদি লক্ষ্য করে দেখেন, এত বড় ইনসাফ যাত্রা 2 মাস ধরে চলছে। এই ইনসাফ যাত্রা কেন সফল হলো? দেখুন, বিভিন্ন সংগঠনকে এক জায়গায় এনেছেন। আপনারা দেখেছেন একটা জেলা থেকে যখন আরেকটা জেলায় আসছেন, আপনারা নিশ্চয়ই দেখেছেন ম্যানেজ কিভাবে হচ্ছে। একটা জেলার ডিওয়াইএফআই কর্মীরা আরেকটা জেলার উপরে কিভাবে হস্তান্তরিত করছে, পুরোটাই ম্যানেজ ছাড়া সম্ভব নয়। আর যদি দেখেন রোড ম্যাপ, মীনাক্ষী মুখার্জি কোথা থেকে কোথায় যাবেন, কিভাবে যাবেন, কোন এরিয়ার উপর দিয়ে যাবেন, যেখানে যেখানে ডিওয়াইএফআই এর সংগঠন শক্তিশালী নয়, যেখানে বামেদের সংগঠন ভেঙে পড়েছিল, সেই সব এরিয়াগুলো চুজ করেছেন যাতে বাম সংগঠনগুলোকে শক্তিশালী করা যায়। এখানে কিন্তু মীনাক্ষী মুখার্জিকে ক্রেডিট দিতেই হবে। মীনাক্ষী মুখার্জির ম্যানেজ করার ক্ষমতা প্রবল বলা যেতে পারে। 4 নম্বর পয়েন্ট আমার যেটা মনে হচ্ছে, মীনাক্ষী মুখার্জির এতটা জনপ্রিয়তা বেড়েছে, মানুষের কাছে আপনারা দেখেছেন গ্রহণযোগ্যতা কতটা বেড়ে গিয়েছে। এর একটাই কারণ, মীনাক্ষী মুখার্জির সহজ সরলতা। আপনারা যদি দেখেন মীনাক্ষী মুখার্জিকে দেখে কিন্তু পাশের বাড়ির মেয়েই মনে হয়।
গ্রামের মেয়ে মনে হয়। গরিবের দুঃখ মীনাক্ষী মুখার্জি বুঝতে পারবেন, এটা কিন্তু মানুষের কাছে একটা বার্তা চলে গিয়েছে। এবং যদি দেখেন সাধারণ মানুষের মনের মধ্যে যেই সব কথাগুলো জমা রয়েছে, মীনাক্ষী মুখার্জির ভাষায় সেটা প্রকাশ পায়। আপনারা যদি দেখেন মীনাক্ষী মুখার্জির চোখ মুখের ভাবটাও যদি দেখেন, সহজ সরলতায় ভর্তি রয়েছে, এখানে কোনো জটিলতা আপনারা দেখতে পাবেন না। তাই কিন্তু বাংলার মানুষ এই মীনাক্ষী মুখার্জির মধ্যে কিন্তু আলাদা একটা রূপ খুঁজে পেয়েছে, যার ফলে কিন্তু বাংলার মানুষ মীনাক্ষী মুখার্জিকে কেউ অগ্নিকন্যা বলছেন, কেউ মা দুর্গার সঙ্গে তুলনা করছেন, কেউ বা বলছেন আগামী দিনের মুখ্যমন্ত্রী, জড়িয়ে ধরছেন আবেগ। আপনারা দেখেছেন যারা কখনো ভাবতেই পারেনি মীনাক্ষী মুখার্জি ওনার সঙ্গে এসে হাত মেলাবে, ওনাদের সঙ্গে গিয়ে হাত মেলাচ্ছেন, জড়িয়ে ধরছেন, কথা বলছেন, একসঙ্গে খাচ্ছেন, সেটা কিন্তু গ্রামের মানুষকে অ্যাট্রাক্ট করেছে, যেটা অন্য লিডারের মধ্যে আমি অনেকটাই কমিয়া দেখতে পাই, যেটা মীনাক্ষী মুখার্জি ভালোভাবেই করে গিয়েছেন। সুতরাং মীনাক্ষী মুখার্জির সহজ সরলতা অনেকটাই কাজে দিয়েছে মীনাক্ষী মুখার্জিকে জনপ্রিয় করে তোলার জন্য। আর একটা পয়েন্ট আমি বলবো, সেটা হচ্ছে মীনাক্ষী মুখার্জির প্রতিবাদী সুর। আপনারা যদি দেখেন মীনাক্ষী মুখার্জি এমনিতেই সহজ সরল দেখতে, চোখ মুখের ভাষায় প্রকাশ পায়, গ্রামের মেয়ে বলে মনে হয়, মাটির মেয়ে বলে মনে হয়। দেখবেন ওনার মধ্যে কোনো গাম্ভীর্যতা নেই, ওনার মধ্যে কোনো বড়লোকি ছাপ নেই, বা উনি নিজেকে কখনোই ওই ধরনের মনে করেন না। গরিব মানুষের সঙ্গে মিশিয়ে থাকতে ভালোবাসেন এবং গরিব মানুষের পালস বুঝতে পারে। আপনারা যদি দেখেন সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদেরও কিন্তু প্রতিবাদ রয়েছে, কিন্তু তাদের প্রতিবাদ জানানোর মঞ্চ নেই বললেই চলে। তাই তাদের হয়ে কথা বলার জন্য কিন্তু মীনাক্ষী মুখার্জি রাস্তায় নেমেছেন, এবং উনি যখন বক্তব্য রাখেন সাধারণ মানুষ দাঁড়িয়ে শোনেন। তার একটাই কারণ, সাধারণ মানুষ মনে করেন আমাদের মনের মধ্যে যেসব কথাগুলো চলছে, যেটা আমরা প্রতিবাদ জানাবো, সেটা মীনাক্ষী মুখার্জির মধ্যে থেকে বেরিয়ে আসছে। ধীরে ধীরে মানুষ বুঝতে শিখেছে, যদি সাধারণ মানুষের দুঃখ দুর্দশা দাবি নিয়ে কেউ কথা বলতে পারে, গ্রাম্য ভাষায় কেউ কথা বলতে পারে, সেটা হচ্ছে মীনাক্ষী মুখার্জি। যার ফলে কিন্তু মানুষ মীনাক্ষী মুখার্জিকে আপন করে নিয়েছে। এই ইনসাফ যাত্রা দেখলেই বুঝে যাবেন, সেই কারণেই কিন্তু মীনাক্ষী মুখার্জি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সেরা লিডার। কারণ উনি গরিব মানুষের পালস বোঝেন, সাধারণ মানুষের পালস বোঝেন, সাধারণ মানুষ কি বলতে চাইছেন, তাদের প্রতিবাদ কি হতে পারে, এই সব কিছু মীনাক্ষী মুখার্জি ভালো মতোই বোঝেন, এবং সেই সাধারণ ভাষায় আক্রমণ করেন শাসক দলকে এবং কেন্দ্রের দলকে। এখানেই মীনাক্ষী মুখার্জির মহত্ব। মীনাক্ষী মুখার্জির কথাগুলো যেটা বেরোচ্ছে, ওনার মুখ থেকে যে প্রতিবাদী সুর বেরোচ্ছে, সাধারণ মানুষ মনে করছেন এটা তাদের প্রতিবাদী সুর, তাদের হয়ে মীনাক্ষী মুখার্জি বলছেন। যার ফলে মীনাক্ষী মুখার্জির জনপ্রিয়তা এই ইনসাফ যাত্রাতে প্রকাশ পেয়েছে। যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমার মনে হয়, মীনাক্ষী মুখার্জির সংগ্রাম। দেখুন 2019 সালের পর থেকে আমি মীনাক্ষী মুখার্জিকে দেখছি। বর্ধমানের একটা ছোট্ট গ্রাম থেকে উঠে এসেছেন। অত সোজা নয় যে সিপিআইএম দলের ডিওয়াইএফআই সম্পাদক হওয়া। সিপিআইএম দলটা এমনিতেও বিভিন্ন স্টেজের মধ্যে থেকে, পরীক্ষার মধ্যে থেকে একজন কর্মীকে ভালো জায়গায় নিয়ে যান। আপনারা নিশ্চয়ই জানেন সিপিআইএম কর্মী হওয়ার জন্যে পায়ের জুতো ক্ষয়ে যায়। আপনারা জানেন সিপিআইএম কর্মী হওয়ার জন্যে অনেক পরীক্ষার মধ্যে থেকে যেতে হয়। 1 বছর 2 বছর লেগে যায়, অনেকেই সিপিআইএম কর্মী হতে পারে না। সুতরাং সেখান থেকে, একটা ছোট্ট গ্রাম থেকে যে মীনাক্ষী মুখার্জি উঠে এসেছে সংগ্রামের মধ্যে থেকে, কর্নিশ জানাতে হয়। ওনার পার্টির প্রতি ভালোবাসা, পার্টির নিয়ম মেনে চলা, উনি কিন্তু সব কিছু যথাযথভাবে পালন করেছেন। উনি গাইডলাইন মেনে কাজ করেছেন। বুঝতেই পাচ্ছেন, একটা ছোট্ট গ্রাম থেকে উঠে এসে ডিওয়াইএফআই সম্পাদক হওয়া এত কম বয়সে, এটা কিন্তু অত সোজা ব্যাপার নয়। উনি যখন এসএফআই করতেন তখন পুলিশের কাছে মার খেয়েছেন, জেলে গিয়েছেন। দীর্ঘ আন্দোলনের ফলে ওনাকে ডিওয়াইএফআই এ যুক্ত করা হয়। ডিওয়াইএফআই এ আসার পরে ওনাকে আবার জেল যাত্রা করতে হয়েছিল এই সংগ্রাম করার জন্য শাসক দলের বিরুদ্ধে। আপনারা সবাই দেখেছেন মীনাক্ষী মুখার্জিকে রাস্তায় টেনে হিঁচড়ে
ওই পুলিশ ভ্যানে তোলা হয়েছিল, জেলে নিয়ে যাওয়া হয়েছিল, কারণ হচ্ছে শাসক দলের বিরুদ্ধে মুখ খুলেছেন। ওনার প্রতিবাদী সুর অনেকেই পছন্দ করেছিলেন, যার ফলে আপনারা দেখবেন 2021-এ উনি কিন্তু বিধানসভার টিকিট পেয়েছিলেন। উনি কিন্তু এমনি এমনি বিধানসভার টিকিট পাননি, অনেক সংগ্রামের মধ্যে থেকে ওনাকে আসতে হয়েছে। আপনারা জানেন হয়তো উনি লাস্ট কবে বাড়ি গিয়েছেন, বাড়ির ভাত কবে খেয়েছেন উনি নিজেও জানেন না। এটা মানুষের প্রতি, পার্টির প্রতি ডেডিকেশন না থাকলে কখনোই সম্ভব নয়। একটা শিক্ষিতা মেয়ে বাড়ি ছেড়ে দিনের পর দিন রাস্তায় পড়ে রয়েছে। এই যে ইনসাফ যাত্রা আপনারা দেখতে পেলেন, আমার মনে হয় মীনাক্ষী মুখার্জির একটা অন্যতম আন্দোলন এটা। এই ইনসাফ যাত্রা কিন্তু মীনাক্ষী মুখার্জিকে আরও জনপ্রিয়তা লাভ করতে সাহায্য করেছে। মানুষের আবেগ আপনারা দেখেছেন নিশ্চয়ই। আর অনেকেই মনে করছেন, যারা কর্মী রয়েছেন বা রাস্তার সাধারণ মানুষ রয়েছেন, তারা দেখুন মীনাক্ষী মুখার্জিকে বলছে, আপনাকেই দেখতে চাই, তোমাকেই দেখতে চাই আগামী দিনের মুখ্যমন্ত্রী। ভাবতে পারছেন? ওনার সংগ্রাম, ওনার ডেডিকেশন না থাকলে এটা সাধারণ মানুষ কখনোই বলে না। ওনার মধ্যে যেই সারল্যতা আছে, ওনার মধ্যে যেই বুদ্ধিমত্তা রয়েছে, ওনার কথা বলার ধরন, ওনার লিডারশিপ কোয়ালিটি, সব কিছু মিলিয়ে উনি সেরা লিডার আমার মনে হয়। আগামী দিনে কিন্তু উনি আরও বড় জায়গায় যাবে। উনি যতটা জনপ্রিয়তা লাভ করেছেন, আগামী দিনে আরও বেশি জনপ্রিয়তা লাভ করবেন। আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন।